মর্নিং, প্রবাসী বং স্টোরির আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বেশ ডিনারওয়ালা ওয়েলকাম। আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কাজ করার এনার্জিও নেই। আজকে যদিও কাজ কম আছে, মানে রান্না নেই। তো যাই হোক, রিবন রেডি, আমিও নিচে নেমে চলে এসেছি। আজকে একটুখানি লেট করেই নামলাম। ওর নাকি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই কারণে আজকে একটুখানি বায়নাবাজি একটু বেশি হচ্ছিলো। যাই হোক, তরমুজটা কেমন ছিল? দেখো অন্ধ হয়ে গেছে। সো যাই হোক, আজকে মুডটা একটু অফ আছে, ওই জন্য কথাটা তো বেশি বলছে না, ভালোই হয়েছে। রোজ এত কথা বলে থামানো যায় না, একদম মানে শালিক পাখির মতো চিচি চিচি করতে থাকে। দেখো অবস্থা, দেখো জাস্ট। সো যাই হোক, চলো আজকে দেখি। আজকে সেরকম কিছু প্ল্যান করিনি, কারণ রোজই উল্টোপাল্টা হচ্ছে, যা প্ল্যান হচ্ছে তার উল্টোটাই হচ্ছে। আর এখানে একটা মানে এখানে ওই যে বললাম না যে কালকেও তো মাছ মাংস কিছু কিনতে পারিনি, কারণ না এখানে ওই এয়ারফোর্সের যে একটা প্রোগ্রাম রয়েছে ফেব্রুয়ারি মাসে, যে কারণে ফেব্রুয়ারি 28 পর্যন্ত পুরো মানে ননভেজ মিট ফিশ এই টাইপের সেলিংগুলো টোটালি স্টপ রয়েছে। তো সে কারণে যদি বাবির ওখানে যাওয়া হয় তাহলে ওখান থেকে আনা হবে, নইলে এরা কেউ বেরোচ্ছে না দেখে আমার পক্ষে যাওয়াটা খুব একটা রিজনেবল না আর কি, কারণ আমি মাছের দোকানে মাংসের দোকানে কোনোটাতেই যেতে পারি না। তো যাই হোক, দেখি যদি বাবির ওখানে যাওয়া হয় তাহলে একটা দিন হবে যাওয়ার আনা, নইলে এখন ওই ভেজিটেবল দিয়ে চালাতে হবে, কিছু করার নেই। সো চলো। সো সকাল সকাল দেখো আবার বেরোনোর প্ল্যান। একটুখানি ধোসা খেতে ইচ্ছা করছে, তো আর সকালবেলা কিছু ইচ্ছা করছে না বানাতে, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এখন এডিটিংয়ের পুরো কাজটাই বাকি দেখে আমি ঘুমাতেও পারছি না, কারণ রান্নাবান্না নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি খাবার নিয়ে আসে, তাহলে একটু ঘুমটাও কাটবে, খেয়ে দিয়ে নিয়ে বাকি কাজটাও খেতে খেতে করে ফেলবো। সো চলো একটু ধোসা নিয়ে আসি। সো আমি চলে এসেছি উদুপির এখানে, গাড়ি ওখানে পার্ক করে দিলাম, এখন খাবারটা নিয়ে নিই। চলো। হ্যাপি বার্থডে বাপি। আজকে হলো 3 ফেব্রুয়ারি। তো তোমার থেকে অনেকটা দূরে আছি, তাই তোমার সাথে সেরকমভাবে সেলিব্রেট করতে পারলাম না, তাই এভাবেই একটা সেলিব্রেশন তোমার সাথে শেয়ার করার